বন্ধুরা এটা দেখুন তো বন্ধুরা কি এটা কাকরোল আমরা বলে থাকি সাধারণত কাকরোল আর এটা একদম কচি কাকরোল আর এটা হচ্ছে দেশি ছোট আলু। বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাকরোলটা এখন পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিব। যেহেতু কচি উপরে যে অংশটা আছে সেটা আমরা ফেলবো না, চামড়ার অংশটা যেহেতু একবারে কচি সেভাবে এভাবে গোল গোল করে কেটে নিব। দেখুন বন্ধুরা বিছিও হয়নি, সেটা আলুটাও যেভাবে কেটে নিয়েছি কাকরোলটাও কেটে নিয়েছি। আর এটা এখন একবারে ভাজা ভাজা করব। আপনারা কে কে এটা খেতে পছন্দ করেন? যারা যারা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কড়াইয়ের মধ্যে ধুয়ে পরিষ্কার করে কাঁকরোলগুলো আর আলুগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আমরা কিন্তু সাধারণত চুলার মধ্যে এভাবেই রান্না করে থাকি। আপনারা কে কে কীভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন। এর মধ্যে স্বাদ মতো লবণ, স্বাদ পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, আর কোনো কিছু দেব না। এখন দেব সাধারণত ভাজার জন্য তেল। আর মাটির চুলার রান্না আপনারা তো বুঝতেই পারছেন, খেতে কিন্তু অনেক স্বাদ হয়। এভাবে আস্তে আস্তে আমরা ভেজে নেব। এখন একটাও ভাঙবে না। যদি আপনারা আস্তে আস্তে ভাজে নেন তাহলে কিন্তু একটা আলু বা একটা কাঁকরোলও ভেঙে যাবে না, শুধু সুন্দর হয়ে থাকবে। এই যে একটু করে ঢাকা দিচ্ছি, আবার একটু করে নেড়ে চেড়ে নেব। আর আপনারা যখন মরিচ পেঁয়াজটা ভেজে নেবেন তখনও কিন্তু ওভাবেও রান্না করা যায়, কিন্তু আমি একবারে দিয়ে, যারা রান্না করতে পারেন না তাদের জন্য বলছি, যা একবারে দিয়ে রান্না করবেন, আস্তে আস্তে করে ভাজা ভাজা করে রান্না করবেন, খেতে কিন্তু ভালো লাগবে। এই যে একটু করে ঢাকা দিচ্ছে আর এভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। এই যে দেখুন বন্ধুরা একদম কাঁকরোলটাও ভেঙে একবারে গোটা গোটা হয়ে আছে। আর এভাবে ভাজাটা করে নিতে হবে। আর আমি সেভাবেই ভাজাটা করে নিলাম। দেখুন বন্ধুরা আমার একবার ভাজা রেডি। আর এভাবে আমরা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এভাবে সকালে নাস্তা হিসাবে গরম ভাতের সাথে খেতে আমরা পছন্দ করি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।